আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন অ্যান্ড ব্লগ। আমি শারমিন আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বরাবরের মতোই রান্নাবান্না দিয়ে শুরু করলাম। এখানে ওয়াহিদের জন্য শিং মাছ রান্না করব। প্রথমে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি, এরপর আদা রসুন বাটা দিয়ে আর কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম, এরপর হলুদ মরিচ সব কিছু দিয়ে দিব। খুবই সামান্য পরিমাণে দিব, যেহেতু বাচ্চার জন্য রান্না করব। দিয়ে ভালোভাবে আমি এটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে মাছটা দিয়ে রান্না করে নিব। এখন সিম দিয়ে শুটকি রান্না করব। তার জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছু রসুন কুচি, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো আগে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এরপর ভালোভাবে ভেজে নেব। এভাবে ভেজে নিলে আর গরম পানি দিয়ে ধুয়ে নিলে শুটকির যে একটা স্মেল আছে এটা আর লাগে না, খেতে ভালো লাগে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি এতে সামান্য একটু পানি দিয়ে দেব। এরপর হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। একবার কষানো হয়ে গেলে আমি আবার পানি দিয়ে আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এদিকে আমার শিং মাছের তরকারিটাও হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি সিমগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে এটা রান্না করে নিব। এখানে আমি কিছু পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে ছেড়ে। এরপর ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব।
রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। তার আগে ধনেপাতা দিয়ে দিলাম। এদিকে আলু ভাজতেছি, গরুর ব্যবসা রান্না করব আলু দিয়ে, তার জন্য আগে আলুগুলো ভেজে নিতেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন ব্যবসাগুলো রান্না করে নিব।
হচ্ছে বিকালবেলা সন্ধ্যার নাস্তার জন্য পাটিসাপটা পিঠা বানাবো। তার জন্য আমি ডোটা রেডি করে নিতেছিলাম। আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর লবণ দিয়ে দিলাম। এখন চিনি দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এরপর পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এর সাথে একটা ডিম দিয়ে দিব। দিয়ে ডিমটাকেও ভালো করে মিক্স করে নেব। এই তো পিঠার জন্য ডোটা রেডি। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। চুলায় ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি একটু তেল সুতি কাপড় দিয়ে মুছে দিতেছি। এখন পিঠাগুলো বানিয়ে নেব। এটা হচ্ছে রাত্রের বেলা। সবাই হ্যাপি নিউ ইয়ারের পার্টি করতেছিল এলাকার ছেলেরা মিলে। ওখান থেকে কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা হচ্ছে কালকের, অর্থাৎ 2021 সালের লাস্ট ভিডিও ছিল এটা। আর ভিডিওটা পাবলিশ হবে আজকে, মানে 2022 সালের প্রথম দিন, জানুয়ারি মাসের 1 তারিখে। ভিডিওগুলো করে নিয়ে আসছে আমার দেওয়ারে। ওখান থেকে কিছু ফুটেজ শেয়ার করলাম আপনাদের সাথে।